গাজা সহ বিহারের দুই যুবক আটক চুরাইবাড়ি থানার পুলিশের হাতে। ধৃতদের নাম সুধীর দাস এবং চিন্টু কুমার শর্মা। দুজনের বাড়ি বৈশালী জেলার বহরমপুর গ্রামে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস। চুরাইবাড়ি বৌদ্ধমন্দির সংলগ্ন রেললাইনের উপর দিয়ে অপরিচিত দুই যুবক পায়ে হেঁটে চুরাইবাড়ি রেল স্টেশনের অভিমুখে আসছিল। এমন সময় সেখানকার এলাকাবাসীরা দেখতে পেয়ে চুরাইবাড়ি থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ওসি সমরেশ দাস টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ দুই যুবককে আটক করে তল্লাশি করে তাদের শরীরে থাকা 6টি প্যাকেটে 6 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। ধৃত দুই যুবকের নাম সুধীর দাস, পিতা মৃত চনেশ্বর দাস, ও চিন্টু কুমার শর্মা, পিতা সঞ্জয় শর্মা। দুজনের বাড়ি বৈশালী জেলার বহরমপুর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে চুরাইবাড়ি থানার পুলিশ। এদিকে ধৃত যুবকদ্বয় জানায়, তারা আগরতলা থেকে এই গাঁজাগুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ধর্মনগর আসে, কিন্তু সেখানে রেল পুলিশের টহল দেখে পায়ে হেঁটে সোজা রেল লাইন হয়ে চুরাইবাড়ি চলে আসে, আর সেখানে এসেও শেষ রক্ষা করতে পারেনি। প্রায় 6:30 নাগাদ পূর্ব ফুলবাড়ি, যেটা আমাদের রেল লাইনের কাছাকাছি, এখানে একটা বুদ্ধ মন্দির আছে, ওইখান থেকে আমার কাছে একটা গোপন সংবাদ আসে যে স্থানীয় এলাকাবাসী দুইটা সন্দেহভাজন লোককে আটক করে রেখেছে। খবর পাওয়ার পরে আমি এবং আসাম রেফেলের আমার অফিসার আমাদের এখানে করে, তো এদেরকে নিয়ে আমি যাই। দুইটা লোককে সন্দেহজনক অবস্থায় দেখতে পাই এবং তাদের বডি তল্লাশি করে দুজনের কাছ থেকে 6টি প্যাকেটে মোট 6 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। এরা দুজনের বাড়ি বিহারে। এদের একজনের নাম সুধীর দাস আর একজনের নাম চিন্টু কুমার শর্মা। তো গাঁজাগুলি আমরা স্পটে সিজ করি এবং এই দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। রেফেলের অফিসার এবং স্টাফও ছিল। তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নেওয়া হচ্ছে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।